জিভে জল আসার মতো লোভনীয় আমড়ার আচার তৈরি করে আজকে আপনাদের দেখাবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসি অনেক অনেক ভালো আছি। প্রথমেই চলে গেলাম হাজবেন্ডকে সাথে নিয়ে আমরা গাছ থেকে আমরা পাতে। মাশাআল্লাহ, গাছ অনেক উঁচু, তাই কুটা দিয়ে আমরা পাড়া লাগতেছে। কুটাও ছোট ছিল, আমড়াগুলো পাড়তে আমার হাজবেন্ডের অনেক কষ্ট হচ্ছিল। আমিও একবার আমরা পাড়ার জন্য চেষ্টা করলাম, পরে দেখি কুটা দিয়েও নাগাল পাই না। অনেক কষ্টে হাজবেন্ড আর আমি কিছু আমরা পেরে নিলাম। সাথে আমার দেবর আর আমার ছোট্ট বাবাটাও ছিল। আমার বাবাটা খুব মজা পাচ্ছিল, তার চাচুর কুল থেকে দেখিয়ে দিচ্ছিল যে সে কুটা দিয়ে আমরা পারবে। তার এইসব কাণ্ড দেখে তো আমার ভীষণ খুশি লাগতেছিল, কারণ আমার বাবাটাকে যে চাই আমি সবসময় হাসি খুশি রাখতে। বাবাটার মুখে হাসি দেখতে পেলে মনে হয় আমার পৃথিবীতে চাঁদের উদয় হয়েছে। আপনারা সবাই আমার সাইফান বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সবসময় হাসি খুশি এবং সুস্থ রাখে। গাছ থেকে আমড়াগুলো কুটা দিয়ে পারার পর আমি আর আমার হাজবেন্ড মিলে কুড়িয়ে নিয়ে ছোট বলে রাখতেছি। আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমড়াগুলো ভালোভাবে 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। সাথে আমার বাবাটাও আমাকে সাহায্য করছে এবং কুটকুট করে আমরাও খাচ্ছে। বাবাটার এমন দুষ্টামিগুলো আমার অনেক ভালো লাগে। আমড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে পানি দিয়ে আমড়াগুলো দিয়ে দেব, অল্প পরিমাণ হলুদ গুঁড়াও এবং লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় হলুদ না দিয়ে শুধু লবণ দিয়ে সিদ্ধ করলেও হবে। হলুদ দিলে সুন্দর একটা কালার আসবে, তাই আমি হলুদ দিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখবো আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমড়াগুলো কড়াই থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হবার পর কিছু রসুনের কোয়া, 2টা শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর তার মধ্যে আমড়াগুলো দিয়ে দেব। এবার কড়াইয়ে আপনার আচারের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। চিনি দেবার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এবং 10 থেকে 15 মিনিট ভেজে নেব। এবার আমড়াগুলো লাল লাল হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়নের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ফাইনালি আমার সুস্বাদু লোভনীয় আমড়ার আচার তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি খুব ভালো লেগেছে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।